গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। এই ভিডিওটা ছিল সোমবার সকাল থেকে এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তো তখন বাজে ঘড়িতে সকাল 6টা। তা আমি ঘুম থেকে উঠে সোজা চলে এলাম ছাদে। আমি এখানে না সকালবেলা আসতে ভীষণ ভালো লাগে, একদম গ্রাম্য পরিবেশ, কি ভালো লাগছে না, কুয়াশায় ঢাকা চারিদিকটা, খুব ভালো লাগছে। মনেই হচ্ছে না যে আমি বাড়ি থেকে অনেক দূরে রয়েছি। যাই হোক, কি দারুণ সূর্যটাও উঠেছে। তো এইভাবেই সকালটাকে একটু উপভোগ করলাম। এখানে না এখনও শীত আছে, জানেন তো। সকালটা আর বিকালটা ভীষণই ঠান্ডা লাগে, দুপুরটা একটু গরম লাগে, তারপরে কিন্তু আবার বিকাল হতে হতেই ঠান্ডা পড়ে যায়। দেখুন ডালিয়া ফুলটা কি ভালো লাগছে না। আমার ছাদে এরকম অনেকগুলো হয়েছিল, কিন্তু এই কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। কি ভালো লাগছে কালারটা, ভীষণ ভালো লাগছে। আমি অনেকক্ষণ থাকার পরে চলে এলাম সোজা নিচে, কারণ মেয়ে চলে যাবে 9টা থেকে, ওর ক্লাস আছে। ওর জন্য একটু ব্রেকফাস্ট বানালাম। তো ব্রেকফাস্টে একদম সিম্পল, সুজির উপমা ছিল আর ছিল ব্ল্যাক কফি। এই যে দিয়েছি, একটুও খাবে না, 2-3 চামচ খাবে, তারপরে ফেলে রেখে চলে যাবে। জোর করে জাস্ট খাওয়ানো, সকালবেলা একদমই খেতে চায় না। তারপরে আমি চলে যাচ্ছি মেন রোডে ওকে ছাড়তে, কারণ ওখান থেকেই গাড়ি পাওয়া যায় কলেজের জন্য। তো এই যে আমি ওকে ছেড়ে দিতে যাই, কারণ হেঁটে গেলে যেতেই পারে, কিন্তু আমি ভাবি যাই না, আমি তো মা, একটু ছেড়েই দিয়ে আসি, আমার তো আর এখন হাতে কোনো কাজ নেই। তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। সত্যি আমার সপ্তাহে 2 দিন করে মেয়ে আমার কাছেই থাকে, তবুও মনে হয় যে সবসময় যদি থাকতো, চলে আসতো। কিন্তু যাদের ভাবি, যাদের মাদের থেকে বাচ্চারা অনেক দূরে থাকে, তাদের খুবই অসুবিধা হয় এই দিনগুলো কাটাতে। যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের বড় করতে গেলে এগুলো তো করতেই হবে। তারপরে বাড়ি ফিরে এসে দেখলাম আমার বাড়িওয়ালি দিদি যে আমাকে এত শাক দিয়ে গেছে, একদম দেখুন তাজা তাজা ধনে পাতা, পালং শাক। আমি না এখানে আসার পরে এরকম টাটকা টাটকা সবজি খাচ্ছি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। কারণ আমি 20 বছর ধরে বাইরে, কিন্তু এত টাটকা সবজি আমি কোথাও পাইনি। নিজেরা হয়তো করলে দুটো একটা খেয়েছি, কিন্তু অত ভালো গার্ডেন তো সবসময় হয় না। কিন্তু এখানে আসার পরে একদম সোজা মাঠ থেকে আমার ঘর, মানে একদম এত ভালো লাগছে কি বলবো। এত অনেক দিয়ে গেছে, এই মাকে বললাম এত দিয়ে গেছে, আবার কবে শেষ করব। আর ফ্রিজে রেখে রেখে খাবো এই আর কি। তারপরে দুপুরবেলা পুজো টুজো করে চলে এলাম, কিন্তু কি রান্না করব ভেবেই উঠতে পারছি না। কিছু রান্না করতেও ভালো লাগছে না, মেয়েও চলে গেছে, মনটা খারাপ। তো তারপর ভাবলাম একটু ডাল সিদ্ধ করে নিই। তবে যে ডাল সিদ্ধ না, আজকে ডাল মাখা করব। ডাল মাখাটা কিন্তু খুব ভালো লাগে, একটু শুকনো শুকনো হয়, যারা একটু শুকনো পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা একটু নরম পছন্দ, তাদের কাছে ডাল সিদ্ধটাই মেন ভালো লাগবে। তাই এর জন্য আমি কি করলাম, একটু পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়েই ডালটাকে মাখলাম সর্ষের তেল দিয়ে, বাস আর কিচ্ছু দিইনি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দুপুরের খাবার একটু সিম্পল এরকম হলে ভালোই লাগে। আমরা তো সবসময় মাছ, মাংস, ডিম বা কোনো ঝোল তরকারি এগুলো তো খাই। আর যদি বাড়িতে অন্য কেউ থাকতো তো করতামই, মা আর আমি, মাও শুকনো খেতে পছন্দ করে, আমিও শুকনো খেতে পছন্দ করি। তো যাই হোক, এইভাবেই আজকে আমার পুরো দিনটাই কাটলো। তো এই মেয়েও চলে গেল, মনটা খারাপ, আবার কবে স্যাটারডে সানডে হবে, আবার বাড়ি ফিরে আসবে, এই নিয়েই থাকি। একটা সপ্তাহ যা আর একটা সপ্তাহের আশায় সব মায়েরাই এটাই থাকে। বাচ্চারা বাইরে থাকলে কখন বাড়িতে আসবে এটাই মনের মধ্যে হয়। আমার মধ্যেও কার 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 হয় একটু জানাবেন। তো এইভাবেই আমার দিনটা আজকে কেটে গেল।